नदी का नाम क्या है? इसका दरियाई सिंध, अमरनाथ जाता है, अमरनाथ जाता है। প্রকৃতি যেন নিজের হাতে এই দৃশ্যটা এঁকেছে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অনন্য রূপ উপভোগ করা একটা অন্যরকম অনুভূতি। ওয়েলকাম টু সোনমার্গ। এই ব্রিজটা আসলে অনেক আগে দেখা হয়েছে, অনেকবার দেখছি। ঘোড়ায় উঠবো না, ওনাকে এত করে বলতেছি তাও উনি শুনতেছে না। চলো আমরা ওইখানে যাবো। আমাদের ঘোড়ায় উঠাবে, আমরা কিন্তু ঘোড়ায় উঠবো না। কি তো শাহিন, ঘোড়ায় উঠবা? তুমি কি কও? হ্যাঁ, আমরা ঘোড়ায় উঠবো। আমাদের এখানে থেকে আমাদের চোখের সামনে বরফ দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আগামীকালকে পেহেলগামে যখন যাব তখন আমরা ব্যাসেলান ভ্যালি যখন যাব তখন অবশ্যই আমরা ঘোড়ায় উঠবো। কাশ্মীরের যে সৌন্দর্য বা সোনমার্গে আসছি, এখানকার সৌন্দর্য আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখায় অবশ্য বুঝাতে পারবো না, আপনাদের আসতে হবে। তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, আর আমাদের আজকে কাশ্মীরের দ্বিতীয় দিন। আমরা কালকে অনেক রুট প্ল্যান করছি, কোথায় কি যাওয়া যায়, প্লাস আমাদের হোটেলে যারা ছিল ওনারাও একটু হেল্প করছে যে ভাই প্রথমে সোনমার্গ থেকে ঘুরে আসেন। তো এই কারণে আমরা সোনমার্গের জন্য রাজি হই আর সোনমার্গের টোটাল প্ল্যান সেট করে দিই। তো আমাদের গাড়ি অলরেডি আইসা পড়ছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 বাজে, আর আমরা এখন হালকা কিছু নাস্তা খেয়ে রওনা দিয়ে দেবো সোনমার্গের উদ্দেশ্যে। আর যেতে যেতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আজকের সকালটা একেবারে অন্যরকম। শ্রীনগর শহরটি যেন এক ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে। কাশ্মীরি চেরি গাছের সারি, জাফরানের সুবাস আর ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মন একেবারে ভরে যাচ্ছে। আর কিছু দূর চলার পরেই কাশ্মীরের ট্রেডিশনাল বাড়িগুলো চোখে পড়ছিল। এক কথায় বাড়িগুলো অসাধারণ দেখতে। এগুলো একটু আলাদা রকমের স্ট্রাকচার দিয়ে বানানো, কারণ এখানে যেহেতু পুরোপুরি যখন উইন্টার থাকে তখন এখানে স্নোফল হয়, বরফ জমে। তার কিছুক্ষণ পরে আমরা থামলাম এক সুন্দর ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটা আসলেই এক কথায় অসাধারণ ছিল। আমরা এখানে নেমে কিছুক্ষণ ছবি ক্যাপচার করি, ভিডিও করি। খুব স্থানটা অনেক সুন্দর ছিল, অনেক, এক কথায় মানে কি বলবো, অনেক সুন্দর, অনেক। অলরেডি আমরা এখনো সকালে নাস্তা করি নাই। সেই কখন থেকে বলতেছে থামাবো 5 মিনিট 10 মিনিট বলতে বলতে আমারই খিদে লেগেছে, যে আমার লাগে না। ঠিক আছে, আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আর এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, কিন্তু এখানে দেখেন হালকা করে কিছু পাহাড় দেখা গেছে, কিন্তু দেখতে কিন্তু জোস লাগতেছে। গতকালকের মতোই নাস্তা, আলু পরোটা, এটা কি হচ্ছে বুট নাকি, আর হইলো এখানে সালাদ দেওয়া হয়েছে। সেম আগের মতোই, গতকালকে যে নাস্তাটা করছিলাম আজকে সকালে সেই নাস্তাটাই করতেছি। তাই আর দেখানোর মতো কিছু নাই। এই যে নাস্তা শেষ করে এখানে কিছু জায়গা আছে, দেখি কিছু ঘোরা যায় কিনা, তখন কথা বলবো। এখন খাই, খাও। করলাম আর একটা ব্যাপারে আলাপ করবো, কারণ আলাপ না করলে এই ব্যাপারগুলো আসলে আপনারা জানবেন না। আমরা ওইখান থেকেই কিন্তু রাস্তাটা খায় আসতে পারতাম, কিন্তু গাড়িওয়ালা বললো যে না ভাই চলেন, ভালো রেস্টুরেন্ট আছে রাস্তায়, হাইওয়েতে, ওইখানেই খাবো। কিন্তু দামের অনেক হেরাফেরি আছে। আমরা যদি ওইখানে দেখেছি, আমরা যেটা খাইছি একটা আলু পরোটা আর হইলো একটা কি বলে আপনার চানা, হ্যাঁ, এটা আমরা ওইখান থেকে গতকালকে 60 রুপিতে খাইছিলাম, কিন্তু সেম জিনিসটাই এখানে দেখলাম 100 রুপি। তো মানে একজনের থালিতে আমাদের 40 রুপি আমরা ঠকে গেছি। তো আমার মনে হয় যে যারা সোনমার্গের দিকে যখন বের হবেন তখন নাস্তাটা হোটেলের সামনে থেকে বা শ্রীনগর থেকে খেয়ে বের হবেন। শুধু হাইওয়েতে খাওয়ার কোনো মানেই নেই, কারণ এখানে আপনার অনেক টাকা বেশি গুনতে হবে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখাবো, আসেন দেখাই। আমি সবাই ওইখানে ছবি উঠেছে। এই জায়গাটা একটু ফাঁকা, এই কারণে আমি এই জায়গাটা আসলাম। এই জায়গাটা আপনি দেখাই আপনাদের, মানে যে আওয়াজ, নদীটা বহমান, কত সুন্দর লাগতেছে দেখেন, অসাধারণ জায়গাটা, অসাধারণ। আর এখানে কালভারটা এত সুন্দর করছে, কালভারটা মানে বলার বাইরে। পানি আমি হাত দিয়েছিলাম, প্রচুর ঠান্ডা, পানিটা এত ঠান্ডা বলার বাইরে, প্রচুর ঠান্ডা পানি। আর নদীটা বহমানা, হয়তো অন্যান্য সময়টা আরও বেশি পানি থাকে গরমের সময়, আর যখন শীত আসে তখন এইখানে একেবারে বরফ হয়ে যায়, বরফ। এই নদীগুলো তখন আর থাকে না, এখানে পুরো বরফ দিয়ে এই টোটাল এরিয়াটা বরফ দিয়ে ভরে যায়।
যখন পুরোপুরি শীত আসে, এখন দেখা গেছে যে নভেম্বর মাসের প্রায় লাস্টের দিকে আমরা আসছি, কিন্তু ডিসেম্বরের দিকে আসলে এই সাইডটা পুরোটাই আপনারা দেখতে পারবেন যে বরফে ভরে গেছে। তো জায়গাটা আসলে খুবই সুন্দর লাগলো। এখন আমরা এখান থেকে বের হব। আর ওইখান থেকে আমরা বের হওয়ার পরেই একটা মাইলস্টোন চোখে পড়ল, যেখানে নির্দেশনা দিচ্ছিল সোনমার্গ আর মাত্র 50 কিলো। তো আমাদের আর 50 কিলো যেতে হবে, আর 50 কিলো যাওয়ার পরেই আমরা সোনমার্গে পৌঁছে যাব। আর যেতে যেতে দুপাশে যে সৌন্দর্য সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। এই ভ্রমণের শুরু থেকেই প্রকৃতি যেন প্রত্যেকটি মুহূর্তে আমাকে চমকে দিচ্ছে। কাশ্মীরের সকাল মানে এক টুকরো স্বর্গের ছোঁয়া, আর এই অনুভূতিগুলো আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। চলুন আমরা একসাথে এগিয়ে যাই এই অপূর্ব সৌন্দর্যের পথে। আমরা এখন ঘুন্ড এসে পড়ছি। ঘুন্ড এখান থেকে আর অনলি 23 কিলো বাকি আছে সোনমার্গ, আর 23 কিলো যাওয়ার পরে আমরা সোনমার্গ পৌঁছে যাবো ইনশাল্লাহ। আজকে আবহাওয়াটা খুব ভালো, রোদ উঠছে। আসলে যে সকাল থেকে যে ঠান্ডা ছিল, রোদের কারণে আসলে ঠান্ডাটা একটু কমে গেছে, এখন ভালো লাগতেছে। আর সব কিছু আমরা দেখতে পারতেছি সুন্দর মতো, আবহাওয়া ভালো হওয়ার কারণে। এখান থেকেও বরফ দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ার। ওই যে পাহাড়ের চূড়ায় যে বরফ দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর। তো আমরা চলতে চলতে আরেকটা স্পটে থামছি, যে স্পটটা কিনা মানে সোনমার্গ আসার আর মাত্র 10 কিলোমিটার আগে আমরা থামছি। এখানে আরও অনেক গাড়ি থামানো আছে, দেখেন এখানে অনেক গাড়ি থামানো আছে। এই যে সব পর্যটক যারা আছে এখানে ঘুরতে আসছে, তারা এখানে ছবি টবি তুলে। আর একটা নদী বয়ে গেছে, নদীটা খুবই সুন্দর। নদীটার নাম আমি জিজ্ঞাসা করি, এই নদীটার নাম কি হয়? हाँ? दरियाई सिंध, अमरनाथ से आता है, अमरनाथ से। अमरनाथ से आता है। अमरनाथ का ऐसा वीडियो सर जी, हाँ, दरिया से आता देखो है। इसको देखो, ओह, यहाँ तो बर्फ नहीं है अभी। ये दिखाने के लिए होता है ना, उधर है अच्छा, ना, अच्छा, है ना, हाँ, हाँ। सोनमर्ग में मिलेगा ना। हाँ, बहुत अच्छा है। यहाँ पे भी बनेगा, वीडियो कर ले, हम वीडियो कर यहाँ पे ले। भी बनेगा ना। हम नहीं बनाएंगे, वो लोग से पूछिए, हम तो वीडियो करें। তো এখানে সবাই আসে ভিডিও টিডিও করার জন্য, যে কেউ ভিডিও করবে কিনা, বা কেউ কোনো ছবি শ্যুট করবে কিনা, বা রিলস বানাবে কিনা, এরকম অনেকে পেয়ে যাবেন। এসে যদি কেউ রিলস বানাইতে অনেক মানে শখ হয়, নিজে বানাতে পারেন না, ওনাদের কাছে বললে ওনারা অবশ্য বানাই দেবে, তার জন্য কিছু টাকা নেবে, কিন্তু আমি জিজ্ঞাসা করি না, আমার ইচ্ছা নাই। এখান থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন পাহাড়টা জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। আসলে কাশ্মীরের সৌন্দর্য ক্যামেরায় আপনাদের আমি দেখায় শেষ করতে পারবো না। কাশ্মীরের যে সৌন্দর্য, বা সোনমার্গে আসছি, এখানকার সৌন্দর্য আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখায় অবশ্য বুঝাতে পারবো না, আপনাদের আসতে হবে। আর আপনারা আসলে অবশ্যই এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, মানে যেখানে দাঁড়াবেন সেখানে অনেকক্ষণ সময় পাস করতে হয়, এত ভালো লাগে। তো যাই হোক, আমি এখানকার এই পাহাড়গুলো আপনাদের দেখাই। আর একটা নদী দেখাই, এখানে নদীর अमरनाथ से आता है ये नदी, बहते हुए ये गाड़ीগুলো যাচ্ছে, দেখে পার হয়ে একটু। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন নদীটা, ওয়াও, জাস্ট ওয়াও। এর আগে যখন ওইখানে থামছিলাম, পানিতে হাত দিছিলাম, তো আমার হাত কিন্তু সাথে সাথে একেবারে লাল হয়ে গেছিলো ঠান্ডায়। তো এখন আর আমি সেই ভুল করতেছি না, পানিতে আর হাত দেবো না। সোনমার্গ যাওয়ার পথে এই জায়গাটা যেন প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস। সামনে বয়ে চলা এই ঝিরি বা নদী, আর পিছনের পাহাড়ের কোল জুড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলো যেন আমায় থেমে যেতে বাধ্য করলো। প্রকৃতি যেন নিজের হাতে এই দৃশ্যটা এঁকেছে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অনন্য রূপ উপভোগ করা একটা অন্যরকম অনুভূতি। ওইখান থেকে বের হয়ে আমরা চলতে থাকলাম, আর যত দূর যাচ্ছি ততই চোখ সরানো যাচ্ছে না প্রকৃতির থেকে। এখান থেকে সোনমার্গ আর মাত্র 10 কিলোমিটার বাকি।
আমরা এসে পড়ছি যেখানে আমাদের ওয়েলকাম করতেছে, ওয়েলকাম টু সোনমার্গ। এই ব্রিজটা দেখছি এর আগে যতবার দেখছি ততবার বরফে আচ্ছিন্ন দেখছি, বরফ ছাড়াও দেখছি, কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম। এই যে আমরা ঢুকে গেছি বর্তমানে ওয়েলকাম টু সোনমার্গ। এই ব্রিজটা আসলে অনেক আগে দেখা হয়েছে, অনেকবার দেখছি, ভিডিওতে দেখছি। আর এই সাইডটা দেখেন কত সুন্দর। এই সাইডটা এই যে নতুন একটা রাস্তা হচ্ছে, ওদিক দিয়ে ক্যানেল হবে শুনছি, ওইখান থেকে দেখছিলাম শুরু। ওইখানে নতুন ব্রিজও দেখা যাচ্ছে। অনেক সুন্দর, মানে অনেক ঠান্ডা লাগতেছে বা গরম লাগতেছে এমন না, খুব সুন্দর একটা ওয়েদার আমরা আসছি। আর আপনাদের এখান থেকে আমি একটু সিনারি দেখাই, দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কতই না সুন্দর এই জায়গাটা। আর পাহাড়ের উপরে কিন্তু এখান থেকে বরফ দেখা যাচ্ছে, অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর। আরও অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে যেগুলো আমরা এখনো দেখি নাই। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে সোনমার্গের যে পয়েন্ট, সেই পয়েন্টে আমরা নামবো। এই ওদিকে নতুন একটা রাস্তা হচ্ছে, টানেল হচ্ছে দেখছি। এই জায়গাটা কিন্তু এখনো সমুদ্র আছে, এখনো পুরোপুরি ধূসর রং ধারণ করে, এখনো সবুজ আছে। কিন্তু রাস্তার সাইডে বরফও দেখা যাচ্ছে, রাস্তার সাইডে বরফও দেখা যাচ্ছে, দেখাচ্ছি। ওয়াও হো হো ওয়াও, পুরো পাহাড়গুলো এখন এখান থেকে সাদা দেখা যাচ্ছে, সেই সেই। এই যে সোনমার্গ পয়েন্টে আমরা এসে পড়ছি, ওদিকে দেখেন পুরোটা সাদা, মোটামুটি বরফ পড়তেছে, পুরোপুরি বরফে এখনো সাদা হয়ে যায় নাই, কিন্তু জায়গায় জায়গায় মোটামুটি ভালোই বরফ আছে। ওই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে বরফ, ওই যে পাহাড়ের উপরে। এই যে সবাই ঘোরা টোরা নিয়ে রেডি হয়ে গেছে ওঠার জন্য। আমাদেরও অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু জানি না কতটুকু সফল। আগে নামে আমার পরে আবার কথা বলতেছি। অলরেডি এখানে নেমে গেছি। এখানে নেমে যাওয়ার পরে অনেকে আসতেছে আমাদের থার্ড ইয়ার্স গ্লেসিয়ার্স দিয়ে যাবে, কিন্তু আমরা ওইখানে যাবো না। ওইখানে অনেক টাকা বলে ঘোরায়, 2200 করে বলে। আমরা এদিকে ঘুরবো। এই সাইডটাও অনেক সুন্দর, এই সাইডটাও দেখেন কত সুন্দর, এই সাইডটাও অনেক সুন্দর। ওই যে ওইখানে বরফ পড়ে আছে, আমরা ওই বরফের ওইখানে যাবো, ওইখানে একটু ঘুরবো ফিরবো। আর এদিকে নাজারা অনেক সুন্দর, এদিকে একটু ঘুরি আমরা, ঘুরে কোথায় কি দেখানো যায় একটু দেখি। আর ঘোরাটোরে আমরা উঠবো। আমরা বর্তমানে সোনমার্গে আছি, এখানে ঘুরবো, ছবি তুলবো, কিছু এনজয় করবো, তারপরে আমরা এখান থেকে চলে যাবো। এখানে যে ঘোড়াগুলো, এই যে ঘোড়াগুলো ভাড়ায় চলে। মাথা কিন্তু একটু ব্যথা করতেছে, আমার মাথায় একটু ব্যথা করতেছে। বাতাস আছে কিন্তু ঠান্ডা লাগতেছে না যদিও, কিন্তু বাতাস আছে। তো যাই হোক, এই যে এখান থেকে বরফ দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাবো। যতটুকু যাওয়া যায় আমরা হেঁটে যাবো, তারপর আবার এসে বলবো ব্যাক করে। বলতেছে আমাদের ঘোড়ায় উঠাবে, আমরা কিন্তু ঘোড়ায় উঠবো না। কি কো শাহিন, ঘোড়ায় উঠবা? তুমি কি কো? হ্যাঁ, আমরা ঘোড়ায় উঠবো। আমাদের এখানে থেকে আমাদের চোখের সামনে বরফ দেখা যাচ্ছে, আমরা অন্য জায়গায় যাবো না। আমরা এখানে ওই যে বরফের ভিতরে যাই, একটু লুটি খাবো, তারপর আমরা এখান থেকে চলে যাবো। এখনই দম ছাড়তে পারতেছি না, মনে হচ্ছে অস্থির লাগেছে। হাঁটলে একটু ঠান্ডার ভিতরে হাঁটলে কিন্তু অস্থির লাগে। তো আমরা ঘোড়ায় উঠবো না, উনি অনেক করে বলতেছে। তারপর আমরা বলছি যে ঘোড়ায় উঠেন আমরা উঠবো না। এখানে একটা রিসোর্ট আছে অনেক সুন্দর, কাইন্ডলি প্লেস, খুব সুন্দর। এই দেখেন বরফ দেখা যাচ্ছে, এই যে বরফ দেখা যাচ্ছে। ওনার কথা বলুক, আমি আমার কাজ করতে থাকি। আমি আগেই বলছি আমি ঘোড়ায় উঠবো না, ওনাকে এত করে বলতেছি, তারপরে উনি শুনতেছে না। চলো আমরা ওই যে ওইখানে যাবো। আমরা ওইখানে যে ছবি তুলবো, কিছু পিকচার ক্যাপচার করব, তারপর আমরা চলে যাবো। আমাদের ঘোড়ায় ওঠার কোনো ইচ্ছা নেই, কি বলো? হ্যাঁ, আমরা ঘোড়ায় উঠবো না। আমাদের এখান থেকে তো বরফ দেখা যাচ্ছে, ওই যে বরফ দেখা যাচ্ছে। এই বরফ দেখে তারপরে ছবি তুলবো, দেন আমরা এখান থেকে চলে যাব। আর ওইখানে যাওয়ার পর আপনাদের আবার একটু দেখাইতেছি। একটু হাইটে যাই, একটু হাইটে যাই, তাহলে ঘোরার আর কি প্রয়োজন। আমরা হাইটা দেখি কত দূর উঠতে পারি।
কিন্তু এখানে হাইটে উঠলে কিন্তু একটু অস্থির লাগে, যেহেতু পাহাড়ের উপরে উঠতে হয় তো। দেখি কতটুকু উঠা যায়, কতটুকু উঠা যায় ঘোড়া ছাড়া দেখি। আর ঘোড়ায় উঠি না, ঘোড়ায় বলে 2500, 3000, 2000। ঠিক আছে, সকল লোকে বার্গেনিং করেও লাভ নেই। একটা কথা ফিক্স করে যাবেন, পরে দিব পোলট্রি, কবে এটা কই নেই গা, আপনি কী করবেন, কিচ্ছু করার নেই। সো যত বাইচা থাকবেন তত সুবিধা। দম ছাড়তে পারতেছি না, সো এখন আর কথা বলবো না। একেবারে উপরে যদি যেতে পারি তাহলে ওইখানে যায় কথা বলবো। চলেন যাই, দেখি কত দূর যেতে পারি। কিছুক্ষণ পর পর অনেক পর্যটক আছে যারা কিনা ঘোড়ায় চড়ে উপরের দিকে উঠতেছে, মানে গ্লেসিয়ার দেখতে যাবে। তো আমরা চিন্তা করছি যে না, আমরা সোনমার্গে ঘোড়ায় উঠবো না, আমরা ইনশাল্লাহ আগামীকালকে পেহেলগামে যখন যাব তখন আমরা ব্যাসালান ভ্যালি যখন যাব তখন অবশ্যই আমরা ঘোড়ায় উঠবো। আমাদের সামনেও দেখেন এই যে বরফ পড়ে আছে এই জায়গায়, এই যে দেখেন বরফ, এই যে ওয়াও ওয়াও ওয়াও, দেখলেন যে বরফ দেখা যাচ্ছে এখানে। এই যে আমি বরফটা হাত দিয়ে ধরি, এই যে এই যে এই যে এই এই যে হেঁটে যাবো, বেশ সমস্যা। এই যে বরফ দিয়ে হাঁটতেছি বর্তমানে, বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বরফ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যাই আগে দেখো। এই যে বরফ হেঁটে হেঁটে যাচ্ছি, বরফ দিয়ে এই যে চলে যাবো, সমস্যা নাই, একেবারে ইজি ইজি, একবার ইজি। আসো আসো আসো, একবার ইজি ইজি, সেটা বরফ একবার ইজি, কোনো সমস্যা নেই। আহো, অ্যাডভেঞ্চার হয়ে গেছে, আসো। ও এই যে কাছাকাছি এসে পড়ছে। আর এখানে আসার পরে এই যে ভিউ সেটটা পুরো বরফ দিয়ে ঢাকা, পুরো বরফ দিয়ে ঢাকা। এই সেটটা খুব সুন্দর লাগতেছে। এই সেটটা আমার মোবাইলে চার্জ নেই, মাত্র 19% চার্জ আছে। তো এলো সোনমার্গে আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি উপরে এসে পড়ছিলাম। তো অনেক মজা করলাম, ফুর্তি করলাম, খুব ভালো লাগলো। তো সোনমার্গে একেবারে উপরে এসে পড়ছিলাম আমরা, হাঁটতে হাঁটতে আসছি, ঘোরা দিয়ে আসি নাই। তো আসার পরে এখানে এই ভিউ পাইছি, দেখেন অসাধারণ, একবারে কি বলবো, মানে এত ভালো লাগছে। আর আমি আরও কিছু সিনেমেটিক ভিউ দেখাই, আর তার আগে এখান থেকে চলে যাবো এখন। তো সোনমার্গের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। আর এখন আমি চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।